সত্য হচ্ছে আমরা সেই দিনে যেহেতু বিষ্ণুর অবতার, আমাদের ঝুলন বারান্দায় রাধাকৃষ্ণ এবং গোপাল একসঙ্গে একত্রিতভাবে পুজো করা হয়। দারুণ ব্যাপার। শুরু করি খেলা, খেলা চলতে থাকুক আর আমরা গল্প করতে থাকি। ওকে, আমাদের সিজন 2 এ আমাদের এই বাড়িটা নতুন দেখতে হয়েছে। হ্যাঁ, কেমন দেখতে লাগছে একটু বলো। সুন্দর, খুব সুন্দর, ভীষণ। আমার একটা কবিতা মনে চলে এসছে এখানে। হ্যাঁ, শুনি। আজ সপ্তমীর দিনে নিয়ে এসেছি অনেক 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 আশা, সঙ্গে রয়েছে সুদীপ্তা, সান বাংলা এবং এক রাশ ভালোবাসা। ও মা, শুরু করব 3 মা লক্ষ্মীকে নিয়ে ফার্স্ট রাউন্ড। নোট দিয়ে যায় চেনা। খেলা শুরু করবার আগে প্রীতির সঙ্গে একটু গল্প করে নিই। তোমার ওই যে ডিটেইলে যে গল্পটা বলছিলে, যেটা আমি আটকে দিয়েছিলাম, ওটা একটু শুনি। আমাদের যে দাদা শ্বশুরের যে দাদু কালাচাঁদ দত্ত, দাদা শ্বশুরের দাদু, আমরা যেহেতু 6th জেনারেশন, তো উনি যখন মানে ওনার বাবা মারা যেতে উনি বর্ধমানে থাকতেন, বাবা মারা যেতে মায়ের সঙ্গে আমাদের বাঁকড়াহাটে ওনার মামার বাড়ি, মামার বাড়িতে চলে আসেন। মামার বাড়িতে হতো দুর্গাপুজো। এবার উনি আস্তে আস্তে ওই দুর্গাপুজো দেখেই বড় হতে থাকতেন। এবারে মামার বাড়িতে উনি আর বড় হওয়ার পরে থাকতে চাইলেন না, যখন নিজের একটা বাড়ি, নিজের একটা কর্মজীবন উনি বেছে নিলেন। তো সেইভাবে উনি মাথায় ঝুড়ি নিয়ে নানান রকম জিনিসপত্র তখন গ্রামে বিক্রি করতেন উনি। তারপরে উনি বাড়িটা বানান। বাড়ি বানানোর সময় মা ওনাকে স্বপ্নাদেশ দেন যে তুই একা চলে এলি, আমাকে নিয়ে এলি না। তখন বললো, মানে যেহেতু আশ্বিন মাসে, মা দুর্গা, আশ্বিন মাসে যেহেতু আমাদের বাড়িটা তৈরি হয়েছিল, তো দুর্গাপুজো উনি করতে পারেননি। তখন মা ওনাকে আদেশ দিয়েছিল যে বাসন্তী মা রূপে তুই আমাকে পুজো করবি। সেই থেকে আমাদের বাড়িতে বাসন্তী পুজো প্রচলন আছে। বসে আছেন মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই দেখেছি। আচ্ছা, ওকে। তো প্রীতি, তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, কি করবে? মা বাসন্তীর কৃপায় যখন আমি আজকে এইটা চান্স পেয়েছি, 1 লাখ টাকার লক্ষ্মী লাভে, এত ভালো একটা প্ল্যাটফর্ম যখন মা আমাকে এনে দিয়েছে মায়ের পুজোর জন্য, নিশ্চয়ই আমি কিছু করতে চাই এই টাকা দিয়ে, যাতে আমাদের আরও ভালো করে পুজো হয়। আমাদের নবমীর দিনকে গোটা গ্রামের মানুষকে মানে ভোগ খাওয়ানো হয়, ওটা যাতে আরও বড় করে করা যায়, আমরা সবাই মিলে, হ্যাঁ সবাই মিলে যাতে করতে পারি। রেডি খেলার জন্য? একদম। তাহলে প্রথমে ডেকে নিই প্রীতিকেই। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু প্রীতি এখন। 10। আচ্ছা, বড়টা এটা 20, এটা অনেক বড় নোট ছিল, দেখে গেল। এটা ছোট নোট 50, তারপর এটা মাঝারি 100,